ব্যাচের স্টুডেন্ট। ওর বিয়ের দিন সাজাইনি, আমি রিসেপশনেই শুধু সাজালাম। আজকে তালমা থেকে ব্রাইড কমপ্লিট করে এসে সেকেন্ড লোকেশনে যাচ্ছিলাম। সেকেন্ড লোকেশন ছিল আমার বেরুবাড়ি বাজারের ওখানটায়। ফার্স্ট লোকেশন তালমা, সেকেন্ড লোকেশন বেরুবাড়ি বাজার। তালমা থেকে যখন ব্রাইড কমপ্লিট করে যাচ্ছিলাম বাড়ির দিকে, তখন ভুজারিপাড়ার ওখানটায় আমার স্কুটির চাকা বাস্ট করে। দেন ওখানে স্কুটি রেখে টোটোতে করে ব্রাইডের লোকেশনে পৌঁছালাম। শাড়ি ড্র্যাপিং অলমোস্ট কমপ্লিট, গিয়ে সঙ্গে সঙ্গে ধরে, কিন্তু ব্রাইডের লোকেশনে যেতে আমার একটু লেট হয়ে গেছিলো। কিন্তু ব্রাইডের বাড়ির লোক বা সবাই বুঝছে ব্যাপারটা যে না, আমার কোনো দোষ নেই, আমার স্কুটি খারাপ হয়ে গেছে, সেখানটা আমাদের কারো কোনো হাত নেই। তো সেই অনুযায়ী চলে গেলাম। সো ব্রাইডকে জিজ্ঞেস করে নিলাম প্রথমেই যে তোমার কেমন লুক চাই। তো ও বললো যে দিদি, তোমার ওপর আমার পুরো ভরসা আছে, তুমি তোমার পছন্দ মতো যেরকম লুক আমার উপরে স্যুট করবে, তোমার যেটা মনে হবে তুমি সেটা করো। আর ওর স্কিনটা দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস স্কিন, ভীষণ সুন্দর স্কিনটা। তো তোমাদের আপকামিং যে ব্রাইডরা আছো আমার, তাদের সবাইকে আমি বলবো যে তোমরা বিয়ের আগে প্রচুর পরিমাণে জল খাও, স্কিনের কেয়ার করো, ফ্রুটস খাও, তাহলে তোমাদের ডিউ ফিনিশ মেকআপ, গ্লসি মেকআপ একটা আসবে, স্কিনে ফ্ললেস একটা বেস তৈরি করতে পারবো। ভীষণভাবে দরকার তোমাদের স্কিনের কেয়ার করা। আর বিয়ের আগে একটা মিনিমাম একটা স্ক্রাব তো দরকার ভীষণভাবে স্কিনের উপরে, কারণ কি স্কিনের যে ডেড সেলগুলো থাকে সেগুলো মেকআপ করতে অসুবিধাই হয়, সেগুলো থাকলে শাইনটা সেভাবে আসে না, মেকআপের যে গ্লোটা সেটা আসে না। আর ওর দেখছো স্কিনটা এত সুন্দর, আর আমি স্কিনের কালার অনুযায়ী ওর মেকআপটা আমি করলাম। তো তোমাদের কেমন লাগছে জানিও পুরো ভিডিওটা দেখে। আর এটা আপাতত ফাউন্ডেশন অ্যাপ্লাই বেসটা করছিলাম, তারপরে বাকি কাজগুলো করব। আর আমার যেটা হয়েছিল সেদিনকা ব্রাইডের লোকেশনে পৌঁছাতে দেরি হলোই। আর এই ব্রাইড ছিল আমার 9th ব্যাচে, সেই অনেক বছর আগের স্টুডেন্ট, 3-4 বছর আগের স্টুডেন্ট। ও তাই আমি জানে আমার মেকআপ সম্পর্কে, আমি কেমন মেকআপ করি না করি, ক্লাসে কেমন শেখাই, সেই জন্য ও নিশ্চিন্তে বলেই দিল যে দিদি একদম তুমি নিশ্চিন্তে তোমার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আমার মেকআপটা করো। তোমরা বেসটা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস, কতটা গ্লো শাইনি বেসটা। আর ওর স্কিনটাও সুন্দর, তাই আমি ফ্ললেস বেস তৈরি করতে পেরেছি। দেখো কতটা শাইন অ্যান্ড মেকআপটা কতটা সুন্দর লাগছে। তোমরা যারা আমার কাছে ব্রাইডাল সাজতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার 8637870434। সেদিন আমার প্রচণ্ড জ্বর ছিল, সেই প্রচণ্ড জ্বর নিয়ে এই ব্রাইড কমপ্লিট করলাম। ফার্স্ট রিসেপশন ব্রাইড কমপ্লিট করে এসে দেন সেকেন্ড রিসেপশন ব্রাইড কমপ্লিট করলাম। কেমন লাগছে তোমরা জানিও। আর এত জ্বর ছিল, এত ঠিক মতো দাঁড়াতেই পারছিলাম না, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা শরীর খারাপ ছিল। শরীর খারাপ নিয়েও মেকআপটা কমপ্লিট করলাম। দেখো কতটা কাছ থেকে দেখাচ্ছি মেকআপটা কতটা ফ্ললেস। তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এখনও হেয়ারটা কমপ্লিট হয়নি, হেয়ারটাও ওকে জিজ্ঞেস করেই করা, ও কার্লি চেয়েছিল হেয়ারটা। আর এই সিঁদুর, আমি যে কত ব্রাইডকে সিঁদুর পরালাম তার তো কোনো ঠিক নেই। এবার দেখো কত সুন্দর লাগছে। ব্রাইড কমপ্লিট করে আমি স্টেজে নিয়ে এলাম। 9th ব্যাচের স্টুডেন্ট। ওর বিয়ের দিন সাজাইনি, আমি রিসেপশনেই শুধু সাজালাম। তো তোমাদের কেমন লাগছে জানিও। কেমন লাগলো? খুব ভালো। বারবার আয়না দেখছিল আর বলছিল আই মেকআপটা, বলে বলে কি আমি এই আই মেকআপটাই চাইছিলাম, মন মতো হয়েছে, তাই তো। আর এত খুশি মুখটুক দেখে বুঝতেই পারতেছো, সবাই বলছে ভীষণ পছন্দ হয়েছে। আর আমার ভয়েস কিন্তু নেই, সর্দির জন্য আমি কিছু বলতে পারতেছি না ঠিক মতো। আর এখানে প্রচুর জোরে মিউজিক চলছে। সো দিস ইজ ফাইনাল রেজাল্ট। তোমরা জানিও কেমন লাগছে। তুমি বলো, রিভিউ দাও। খুব ভালো, আমার একদম মন মতো, একদম ওর মন মতো হয়েছে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই, গুড নাইট। টোটোর অপেক্ষা করে অনেকক্ষণ বসে থাকার পর সর্দারবাবুকে ফোন করলাম, ও দোকান বন্ধ করে নিতে এলো। আর দেখো আমার অবস্থা, বিধ্বস্ত অবস্থা, জ্বরে ব্যাগ অনেকক্ষণ থেকে বাইরে বসেছিলাম, জ্বরে দেখো আমার অবস্থা। এই জ্বর নিয়ে